তাপদাহ বৃদ্ধির সাথে সাথে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি যে হিট স্ট্রোক বা হিট স্ট্রোকে মানুষের তাৎক্ষণিক স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে, সে সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, শুনতে পারছি। হিট স্ট্রোকটা আসলে কি, এবং যখন কোনো মানুষ এই বিষয়টিতে আক্রান্ত হন তাৎক্ষণিকভাবে কি লক্ষণ দেখা দেয় এবং কি করণীয় প্রয়োজন যদি জানাতেন। জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। আসলে হিট স্ট্রোক এটা আসলে আমরা স্ট্রোকের সাথে অনেকে পরিচিত, অনেকে আমরা ব্রেন স্ট্রোক সম্পর্কে জানি বা অনেকে হার্ট অ্যাটাক সম্পর্কে জানি, বাট এই হিট স্ট্রোকটা আমাদের তীব্র গরমের কারণে হয়ে থাকে। আমাদের শরীরে যে হাইপোথ্যালামাস নামে একটা অর্গান আছে যেটা থেকে আমাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরে যে টেম্পারেচার সেটা নিয়ন্ত্রণ করে। যখন এটা শরীরের টেম্পারেচার থেকে বাইরের টেম্পারেচারটা বেড়ে যায় তখন সোয়েটিং এর মাধ্যমে বা ঘামের মাধ্যমে আমাদের এই শরীরের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এটা শারীরিক একটা সিস্টেম সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন, যেটা আমাদের এই সিস্টেমটা যখন অকার্যকর হয়ে যায়, যখন দেখা যায় যে টেম্পারেচারটা শরীরের নর্মাল টেম্পারেচার আমরা বলি 98-99 ডিগ্রি ফারেনহাইট, এটা যখন বেড়ে যে 104 বা 105 ক্রস করে তখন এই হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে এবং তখন হিট স্ট্রোকে আক্রান্ত হন অনেকে, বিশেষ করে ছোট বাচ্চা এবং প্রবীণরা এই ঝুঁকিতে বেশি থাকে। তখন কি ধরনের উপসর্গ দেখা যায়? হঠাৎ করে তার মানে মাথা ব্যথা হতে পারে, তীব্র মাথা ব্যথা, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, যেটাকে আমরা আনকনসিয়াসনেস বা অচেতন হওয়া বলি। দেখা যায় যে বমি হতে পারে, হঠাৎ করে খুব লুজ মোশন বা ডায়রিয়ার মতো হয়ে যেতে পারে, এবং তীব্র মাথা ব্যথা থেকে অনেক সময় যেটা অচেতন হয়ে যাওয়া, এই সংখ্যাটাই আমরা বেশি পেয়ে থাকি। এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো দ্রুত এই আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া, তার শরীরের পরিধেয় কাপড় চোপড়গুলোকে যতটা সম্ভব যদি ওপেন করা যায় সেভাবে চেষ্টা করা, শ্বাস প্রশ্বাসের ভালো ব্যবস্থা রাখা। এছাড়া আমরা বলি যে শরীরের কয়েকটা স্থানে যদি সম্ভব হয় আইস বা বরফ কম্প্রেশন দেওয়া, সেটা ঘাড়ের নিচে, বগলের নিচে, কুচকিতে, এইরকম স্থানে যদি একটু ঠান্ডা সেক দেওয়া যায় সেটা দ্রুত তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এছাড়া যদি এই উপসর্গের সাথে সাথে যদি সম্ভব হয় তার ব্লাড প্রেশারটা মনিটর করা, ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখা, এটা যদি সম্ভব হয়, অনেকের বাসায় গ্লুকোমিটার থাকে, ব্লাড প্রেশার চেক করার জন্য যন্ত্র থাকে, যদি সম্ভব হয় এটা চেক করা। এরপরেও একটা সার্টেন টাইম অপেক্ষা করা, যদি তার সচেতনতা ফিরে আসে তাহলে ভালো, না হলে দ্রুত একটা ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া।